আসসালামু আলাইকুম স্টুডেন্টস। দেখো, এরকম একটা কোশ্চেন এভাবেও আসতে পারে, আরো ডিফিকাল্ট ভাবে আসতে পারে। আমরা এটা একটু সলভ করি। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রতি মাসের শেষে, দেখো প্রতি মাসের শেষে কত টাকা উত্তোলন করে? ৩,০০০ টাকা উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ কত হবে? তাহলে দেখো, যেহেতু ৩,০০০ টাকা আগে আমি সুদ বের করব, সুদ কয় পার্সেন্ট? 10%। তাহলে ৩,০০০ টাকা 10% হচ্ছে ৩০০ টাকা। এখন আমাকে বলছে প্রতি মাসের শেষে। যদি প্রতি মাসের শেষে বলে, তাহলে আমরা কি করব? 5.5 দিয়ে গুণ করবো। কত দিয়ে? 5.5 দিয়ে গুণ করব। এখন দেখো, ৩০০ টাকাকে যদি আমি 5.5 দিয়ে গুণ করি, তাহলে আসতেছে ১৬৫০। এখন আমাকে প্রতি মাসের শেষে না বলে বলতে পারে প্রতি মাসের শুরুতে, বলতে পারে না? তখন কত হবে? তখন হবে ৬.৫। ঠিক আছে। যদি বলে প্রতি মাসের মাঝামাঝি, তাহলে কি হবে? তখন হবে ৬। আর যদি এটা বলে, তাহলে তো এটা আছেই। ওকে, তাহলে শেষে বললে কি হবে? শেষে বললে তো 5.5। অ্যান্ড এরপরে যদি আরেকটু কঠিন করতে চায়, তাহলে বলতে পারে 2 মাস পর পর। কি বলতে পারে? 2 মাস পর পর। তখন হবে কত? 2.5। যদি আরো কঠিন করে বলতে পারে 3 মাস পর পর। 3 মাস পর পর হলে কত হবে? 1.5। অ্যান্ড আরো যদি ডিপ করে, তাহলে বলতে পারে 4 মাস পর পর। তাহলে কত হবে? 1। আর যদি বলে 6 মাস পর পর, তাহলে হবে 0.5। এই 6 মাস পর পরটা মানে হচ্ছে অর্ধেক। যদি আমাকে বলে সারা বছর, কি বলে? সারা বছর, তাহলে কত হবে? এটাই হবে সেম। সারা বছর করলে হাফ হবে। হাফ না? এই যে হাফই তো, 0.5 অথবা কি হবে? হাফ। ঠিক আছে। ওকে, এখন এইগুলা তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা। আর এগুলা কিভাবে বের হয়েছে এটা নিয়েও একটা ক্লাস আছে, যদি তোমরা চাও কমেন্ট করতে পারো।